গাইজ, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আজকে একটা স্পেশাল ডে। দুটো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কেন সেটা পরে বলছি। আজকে আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকাল তো বুঝতেই পারছো, মেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা ভীষণ প্রয়োজন, সেটা আমরা নিজেরাই নিজেদের দেখে বুঝতে পারছি, তাই না? তো মেয়ে সামনে আসবে না, প্রথম কথা ক্লাস চলছে, দ্বিতীয় কথা তার এখানে পিম্পল বেরিয়েছে, সেই জন্য সে ক্যামেরার সামনে আসবে না। বহুবার বলেছি কিন্তু আসবে না। তো চলো দেখে নাও কী কী রান্না করেছি মেয়ের জন্য। আর আবারও বলছি, ওকে আশীর্বাদ করো। আর কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই বলো। দুটো রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে একটা আজকে তোমরা দেখতে পাবে আর একটা আগামীকাল তোমরা দেখতে পাবে, কারণ একসাথে দুটো রেসিপি শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো যেগুলো ভালোবাসে আমি সেগুলোই করেছি। সাথে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই তোমাদের আশীর্বাদের হাত, শুভেচ্ছার হাত সবসময় ওর সাথে রেখো। দেখে নাও। দেখো বন্ধুরা, আজকে আমি মেথি চিকেন করব। তো প্রথম যে স্টেপটা আমি করেছি, কড়াইয়ে হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি হচ্ছে একটু পেঁয়াজ রাফলি চপড, একটা শুকনো লঙ্কা হাফ দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাবে দেবে। আর তার সাথে আমি দিয়েছি তেজপাতা। তো তেজপাতাটা আমি ফেলে দিয়েছি, তেজপাতাটা দিয়ে পেস্ট করব না। এবার এটা পুরোটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার পর তারপর যেরমভাবে এগোবো পর্যায়ক্রমে তোমাদেরও সেরমভাবে দেখাবো। দেখো বন্ধুরা, চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি দই। এখানে 500 গ্রাম মতো চিকেন আছে, তার মধ্যে আমি 4 টেবিল স্পুন দই দিয়েছি। আর এটা অনেকক্ষণ ম্যারিনেট করা, প্রায় 1 ঘন্টার উপরে। আর তার মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, একটু নুন, আর ব্যাস এই কাজু বাটা। কাজুটাকে একটু আগে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে কাজু বেটে এখানে দিয়েছি। এই হচ্ছে, এই সমস্ত কিছু দিয়ে, তার মানে কাজু বাটা, আদা রসুন বাটা, টক দই আর নুন, এই দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে তোমরা দেখতে পেলে আমি এখানে পেস্ট করে নিলাম হচ্ছে পেঁয়াজ, তেজপাতাটা আমি পেস্ট করিনি, ওটা তুলে রেখেছি, পরে দেবো। একটু ভেজে নিয়েছি হোয়াইট অয়েলে, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, তার সাথে তেজপাতা ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়েছি, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে সমস্ত কিছু পেঁয়াজের সাথে দিয়ে নিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার যা করব সেটা তোমাদের সাথে পরপর শেয়ার করছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কড়াতে দিয়ে দেবো হোয়াইট অয়েল, খুব অল্প করে দেব, কেন সেটা বুঝতে পারবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এখন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো এখানে দিয়ে দেবো একটা একটা করে, যে কটা ধরবে সে কটাই দেবো। আর শ্যালো ফ্রাই হবে চিকেনগুলো, ডিপ ফ্রাই একেবারেই হবে না। আরেকটা কথা বলে রাখি, এখানে একটু দাঁড়াও বন্ধুরা, ছেড়ে নিই তারপর বলছি। আমার মনে হচ্ছে সবকটাই এখানে ধরে যাবে। এই যে এক্সট্রা যে জলটা, এটা কিন্তু আমি রেখে দেবো। এবার আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। এবার বলি, যেটা বলছিলাম সেটা হলো, এই চিকেনটা কিন্তু বোনলেস চিকেনে বেশি ভালো হয়। আজকে সকালবেলা আমার প্রচণ্ড তাড়া ছিল, আর ফোন করে তখন বোনলেস করতে গেলে একটু বেলা হয়, জানো সেটা, বেলা করে দেবে চিকেনটা আর কি, সেক্ষেত্রে দেরি হয়ে যেত আরও। সেই জন্য আমি বোনলেস পাইনি, নেওয়া সম্ভব হয়নি বলে আমি উইথ বোন দেখাচ্ছি। এটা কিন্তু বোনলেস চিকেনে বেশি ভালো হয়। তো সাথে থাকো, দেখতে থাকো। এটা এই অবস্থায় আমি কিন্তু গ্যাসটা একটু বাড়িয়ে দেবো, কারণ যেহেতু চিকেনে জল আছে সেহেতু গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। তোমরা সাথে থাকো, তাহলে দেখতে পাবে।
একটু চিকেনটা যেই জলটা একটু মরে যাবে, আমি তারপরে গ্যাসটা সিম করে আবার উল্টে দেবো। কারণ চিকেনটা যেহেতু এতক্ষণ ম্যারিনেট করা ছিল, চিকেনের তো নিজস্ব একটা জল আছে, সেটা তো বেরোবেই। আর তার সাথে কিন্তু এটা মানে জলটা যখন বেরোবে তখন কিন্তু এটা ফ্রাই হবে না। সরি বন্ধুরা, মাঝখানে একটু পজ হয়ে গেছিলাম। জলটা যখন বেরোবে এটা ফ্রাই হবে না, সেই কারণে আমি বাড়িয়ে দিয়েছি। জলটা মরে গেলে এটা হালকা ফ্রাই হবে। আর আরেকটা জিনিস লাগবে, যেটা আমি বলে দিই, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, যেটা আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছি। তোমরা ইচ্ছা করলে দোকানে কেনা গুঁড়োও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কেননা এটা ইচ্ছে করলে কাঁচা লঙ্কার পেস্টও দেওয়া যায়। যেহেতু আমার বাড়িতে ঝাল কেউ খায় না, তোমরা জানো, এতদিনে জেনেই গেছো, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করলাম। তোমরা যদি ঝাল খাও, শুকনো লঙ্কা তো দেবে, যে যেরকম ঝাল খাও। আমি যেমন একটাই দিয়েছি, মানে এখানে পেস্ট করেছি মিক্সিতে একটা। তোমরা ইচ্ছা করলে এখানেও ঝাল দিতে পারো, আবার এর সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারো। মানে পেঁয়াজটা যখন মিক্সিতে পেস্ট করবে, আর যা কিছু বললাম তার সাথে পেস্ট করবে, তার সাথে পছন্দ মতো শুকনো লঙ্কার সাথে কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারো। এবার দেখে নাও, কালারটা চিকেনের চেঞ্জ হয়ে গেছে। আমি একটু আগেই বললাম এটা শ্যালো ফ্রাই হবে, ডিপ ফ্রাই নয়। তো চিকেনের পিসগুলো এবার আমি উল্টে দেবো একটা একটা করে। তো এই প্রসেসটা একটু লেন্দি এটার, কিন্তু খেতে খুব ভালো হয় আর সব কিছু দিয়েই ভালো যায়। আর কেন বানাচ্ছি সেটা আমি তোমাদের পরে বলবো। এখন রেসিপিটা দেখতে থাকো। আমি চিকেনের পিসগুলো উল্টে নিয়ে আসছি আবার তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, চিকেনটা মানে হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে কি করব দেখো, একটু দাঁড়াও, বলি না এত জায়গা কম না এখানে। এবার দেখো আমি চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনের পিসগুলো পুরো ভাজা হয়ে গেছে, হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার কড়াই যেটুকু তেল আছে এর মধ্যে আমি আরেকটু তেল দেবো, খুব অল্প দেবো তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই যে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজটা, আর পেঁয়াজের সাথে আরও অনেক কিছু, সেটা দেবো। আর একটা কথা তোমাদের বলতে আমার মনে নেই, এই চিকেনটা যখন আমি ম্যারিনেট করেছি, এর মধ্যে একটু কসৌরি মেথি আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা তুলে তার জলটাও আমি অল্প করে দিয়ে দিয়েছি, তাতে স্মেলটা ভালো আসে। মেথি চিকেন তো কসৌরি মেথি বানতা হ্যায় দোস্ত। তো এবার এটা দিয়ে দেবো। এই পেঁয়াজ বাটাটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এর সাথে পেঁয়াজ বাটার সাথে তো কাজুও আছে। আমি যেমন চিকেনটা ম্যারিনেট করার সময় একটু কাজু বাটা দিয়েছি, আবার যখন এখানে পেঁয়াজটা বেটেছি এর মধ্যেও অল্প করে কাজু আমি দিয়েছি। তোমরা ইচ্ছে করলে সেটা চিকেনের মধ্যে একবারে দিতে পারো, বারবার দেবার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে আমি ভালো করে কষাবো। আমি এখনো এর মধ্যে নুন দিইনি, চিকেনে যেহেতু নুন দেওয়া আছে। এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো। অল্প করে দিলাম নুন, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখনই আমি সব দিয়ে দিচ্ছি। গ্যাসটা এখন বাড়ানো আছে, এবার গ্যাসটাকে আমি সিম করে দিলাম। এটা আর একটুখানি কষবে, এটা যখন কষা হয়ে আসবে এবার এই জলটা আমি এর মধ্যে পরে দেবো। এই জলটা, তারপরে মিক্সির বাটির যে জলটা, এগুলো সবই আমি দিয়ে দেবো। এটা একটু কষানো হবে ভালো করে, কেননা পেঁয়াজ এরকমভাবে না কষালে এটা কিন্তু একটা আষ্টে কাঁচা গন্ধ থেকেই যাবে। এটা একটু কষানো হোক, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু পুরোটাই কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে মিক্সির বাটিতে যে জলটা দিলাম, সেই জলটা দিয়ে দেবো। তার সাথে যেটা দেবো, এই যে চিকেনের যে জলটা বেরিয়েছে, এটাও আমি এখন দিয়ে দেবো। কারণ
চিকেনটা যদিও সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু একটু তো জল দিয়ে সেদ্ধ করতেই হবে। এবার এটা একটু ভালো করে নাড়িয়ে দেবো। এর মধ্যে যেহেতু নুন চিনি এখন সবই দেওয়া, এখন আর এখানে কিচ্ছু করতে হবে না। আর এটাই কিন্তু একেবারে হলুদ আমি দিচ্ছি না, তোমরা যদি চাও তো অবশ্য করেই হলুদ ব্যবহার করতে পারো, মানে যদি মনে হয় যে একদম হলুদ ছাড়া রান্না করবো না, তো সেক্ষেত্রে হলুদ তোমরা ব্যবহার করতে পারো, আমি দিচ্ছি না। এটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করছি, গ্যাসটাকে পুরো ফুল ফ্লেমে দিয়ে। এবার ফুটে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে এবার অবশ্যই ঢাকা তো দিতেই হবে, ঢাকা দিয়ে দেবো। আর একটা টুইস্ট আছে, সেটা পরে দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চিকেন কিন্তু পুরো হয়ে গেছে, দেখছো হাড় থেকে মানে মাংস ছেড়ে বেরিয়ে আসছে। এবার যেটা করবো সেটা হলো, গরম প্রচণ্ড এটা। এবার যেটা করব, আমি কসৌরি মেথি একটু ভিজিয়ে রেখেছিলাম, বললাম তোমাদের একটু আগেই। এই মেথিটা আমি একদম ভালো করে চিপে আমি এটা দিয়ে দেবো। দেখো কসৌরি মেথিটা ভালো করে দিয়ে দিয়েছি। এবার যেটা দেব সেটা হচ্ছে বাটার। বাটার কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এটাতে, এটা কিন্তু একটু রিচ রান্না। আর ঝালটা আবারও বলছি, তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি নামানোর আগে আর এই বাটারের সাথে আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। আর একটু মানে আমি দিইনি প্রথমে, অবশ্য একবারও দিইনি, ওই একটা শুকনো লঙ্কা দিয়ে যা পেস্ট করেছি আমি করেছি, আর দিইনি। এবার এটাকে একটু ভালো করে আগে নাড়িয়ে নিই। এবার দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। আর যদি তোমরা কাঁচা লঙ্কা দাও তাহলে এটা স্কিপ করে যেও, ব্ল্যাক পেপারটা তাহলে দিতে হবে না। আমার মনে হয় চিকেনের যে কোনো প্রিপারেশনে একটু যদি বাটারের সাথে ব্ল্যাক পেপার দেওয়া যায়, হয়তো টেস্টটা ভালো হয়, এটা আমার মনে হয়, আমি জানি না তোমাদের মনে হয় কি না। এবার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ফাইনালি বাটিতে নামানোর পর আমি দেখাচ্ছি তোমাদের কীরকম হলো ব্যাক ক্যামেরা, সাথে থাকো। দেখো মেথি মালাই চিকেন পুরো রেডি। এটা কিন্তু পোলাও, রুটি, পরোটা, নান সব কিছু দিয়ে, নানের সাথে তো একদম ফাটাফাটি। দেখেছো কি সুন্দর, বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারো খুব সহজে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো দেখো বন্ধুরা, আজকে যা করেছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও। এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি মেথি মালাই চিকেন, এটার রেসিপিও শেয়ার করা আছে। আর পায়েসের রেসিপি তো আগেই আমার ভিডিওতে শেয়ার করেছি, চাটনির রেসিপিও শেয়ার করেছি। তবে চাটনিতে একটা স্পেশাল মশলা দিয়েছি, সেটা বলে দিই শুধু সেটুকু। চাটনিটা করেছি টমেটো, খেজুর, আমসত্ত্ব আর একটু কাজু কিশমিশ দিয়েছি চাটনিতেও। স্পেশাল মশলা যেটা দিয়েছি সেটা হচ্ছে মৌরি আর শুকনো লঙ্কা একটু ভেজে শুকনো খোলায়, সেটাকে আমি ওই হামাল দিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি। একটু মানে একদম পুরো মিহি করে নিইনি, মিক্সিতে দিলে একদম মিহি হয়ে যায়, আর সেটা মুখে দিলে মানে বেশি ঝাল হয়ে যায়। অ্যাকচুয়ালি শুকনো লঙ্কা আছে তো পিহু খেতে পারবে না, সেই কারণে আমি ওটা হামাল দিস্তায় থেতো করে নিয়েছি, যাতে একটু দানা দানা থাকে আর শুকনো লঙ্কার ঝাঁঝটা পুরোটা না যায় চাটনিতে, এটাই কারণ। তো এরমভাবেই চাটনিটা আজকে বানিয়েছি। আর মেথি মালাই কী সব বলে ফেলছি, মেথি মালাই চিকেন আর পায়েস। তো সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের সাথ আমাদের প্রয়োজন, তোমাদের সাহায্য সহযোগিতা সবটাই আমার প্রয়োজন। একদিন পুরো ঘটনাটা যখন শুনবে তোমরা অবশ্যই জানতে পারবে। তো সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলো না। বিদায়। তো দেখে নিলে তোমরা কী কী রান্না করেছি, তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা সকাল থেকে সামনে আসতে পারিনি, প্রচুর কাজের চাপ ছিল আজকে, তারপর আমাদের একটু জলেরও সমস্যা ছিল ফ্ল্যাটে, সেই কারণে সামনে আসতে পারিনি। তো
রেসিপি দুটো দেখে নিও। আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমি জানি খুব কমন রেসিপি, তোমরা সবাই বাড়িতে করো, কিন্তু তবু মনে হয় যে নতুন কিছু করলে, আমার বাড়িতে যদি নতুন কিছু হয় সেটা তো তোমাদের আমি ডেকে খাওয়াতে পারছি না, তো তোমাদের সাথে শেয়ার করলে মনে হয় তোমরা আমার সাথেই আছো। তো সাথে থেকো, পাশে থেকো, পিহুর সাথে থেকো তোমরা। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায়।